যারা ফেসবুকে নতুন কাজ করতে শুরু করছেন, আমার এই ভিডিওটি তাদের জন্য। আমিও একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আমি জাস্ট কিছুদিন আগে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি। তো আমার এই বিষয়ে কিছু একটা ধারণা আছে, যেটা নতুনদের সাথে শেয়ার করলে নতুনরা যদি এই নিয়মগুলো মেনে চলে তাহলে নতুনদের অনেক উপকার হবে। তো জাস্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই এই ভিডিওটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন তাদের জন্য, যারা পুরাতন বড় আইডি আসলে তাদের জন্য না। আমার প্রথম কথা হলো, আপনি কাকে ফলো করবেন আর কাকে ফলো করবেন না। ভাই আপনি যেহেতু ছোট আইডি, নতুন, আপনি ভাই নতুনদেরকেই ফলো করবেন। আপনি বড় আইডি ফলো করে আপনার ফ্যান ফলোয়ার লিস্ট বড় করার, এরকমভাবে বড় করার কোনো দরকার নাই। কারণ কি জানেন, আপনার ভিডিওতে কখনো বড় আইডি এসে কমেন্ট করবে না। আপনার যদি কমেন্ট করে যায় তাহলে ছোট আইডি এসেই কমেন্ট করে যাবে। ওই জন্য আসলে বড় আইডিতে ফলো করা এখনকার দরকার নেই। আপনি যখন বড় হয়ে যাবেন তখন আপনি বড় আইডিতে ফলো করবেন। বড় আইডি আপনাকে ভাই ফুল দেবে না। যদি ফুলের আশা করেন তাহলে ভালো কন্টেন্ট বানান। বড় আইডি আপনাদেরকে এমনি খুঁজে বের করে আপনাদেরকে ফুল দিয়ে যাবে। যারা ছোট আইডি নতুন ফুল দেয়, নতুন স্টার্ট দেয়, তাদের সাথে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে একটা বেনিফিট পাবেন। যারা নতুন দিচ্ছে তারা কিন্তু জানে আমি যদি বড় আইডিতে ফুল মেরে আসি জাস্ট কোনো কেয়ার নেবেন, আর যদি কোনো ছোট আইডিতে একটা ফুল দিয়ে আসি তাহলে ওই ছোট আইডিটা সব সময় আমার পিছনে লেগে থাকবে। এটা কিন্তু যারা জানে, যারা হলো নতুন ফুল দেয় আর কি। আপনার অডিয়েন্স হতে হবে একদম ক্লিয়ার, কোনো কন্টেন্ট বানায় না, জাস্ট আপনার কন্টেন্ট দেখবে এরকম ধরনের আপনার অডিয়েন্স তৈরি করা লাগবে। তাহলেই আপনি এখান থেকে ভালো কিছু পেতে পারেন। সর্বোপরি একটা কথা বলেই শেষ করি, আপনি আপনার কন্টেন্টের দিকে নজর দেন, দেখবেন ফুল আপনার কমেন্ট বক্সে উড়ে চলে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।